স্মৃতির রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। রমজান স্পেশাল আজকে আমি সাবুদানা আর তরমুজ দিয়ে খুব মজাদার একটি ড্রিঙ্কস বা ডেজার্ট তৈরি করে দেখাবো। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এ পর্যায়ে আমি একটি তরমুজ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে ফালি করে নেব। ফালি করা হয়ে গেছে। দেখেন তরমুজটা কি সুন্দর বের হয়েছে। মনে হচ্ছে খেতে খুব মজাই হবে, মিষ্টি হবে, কারণ লাল হয়েছে। এবার আমি এটাকে ছোট ছোট পিস করে কেটে রাখি। এবার আমি ফ্রাই প্যানে কিছু পানি দিয়ে সাবুদানাগুলো দিয়ে দিই। এ পর্যায়ে আমি সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। একটু নাড়াচাড়ার মধ্যেই থাকতে হবে যাতে সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা না লাগে। সাবুদানাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা স্ট্রেনারে ঢেলে ঝরিয়ে নেব। সাথে সাথে একটু 1 বোতল ঠান্ডা জল ঢেলে দেব যাতে সাবুদানাগুলো একটার গায়ে আরেকটা না লেগে যায়। এবার আমি প্যানে 1 লিটার পরিমাণ দুধ ফুটিয়ে দিয়ে দেই 1 কাপ পরিমাণ চিনি। যে যেরকম পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই দিয়ে নেবেন। আমি খাবারটার স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ গুঁড়ো দুধ ইউজ করলাম। এবার ভালোভাবে দুধটা ফুটিয়ে ঝরিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দেব। এবার এগুলোকে নেড়েচেড়ে 5 মিনিটের মতো জাল করে নেব। এবার এগুলোকে নামিয়ে নেই। এটা গরম গরমও খাওয়া যায়, আবার আপনারা চাইলে ফ্রিজে রেখেও খেতে পারেন। যেহেতু গরম পড়ে গেছে সেহেতু আমি কিছু বরফ কিউব অ্যাড করলাম। এতে কলিজাটা বেশ ঠান্ডা হয়ে যাবে, মনটাও ভরে যাবে। টুকরো করা তরমুজগুলো এর মধ্যে দিয়ে দিই। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পরবর্তী রেসিপি দেখার জন্য সাথে থাকবেন। যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।